This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হবে? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টার জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছর তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, জান বাংলাদেশে। পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ে কেউ বলবে না, এখানে চলবে না। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। জীবনের যে সূচনা, দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের সূচনা সাম্প্রদায়িকতা, বিভাজন, ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ওনার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। সুতরাং উনি ওই কথাগুলোই বলবেন। ওনার সংবিধানে, দিলীপবাবুর সংবিধানে ওই কথাগুলোই আছেন, উনি বলবেন। পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, এই সমস্ত কথাগুলো দিলীপবাবুর মস্তিষ্কে আছে। দিলীপবাবু যখন প্রাথমিক স্কুলে পড়তেন তখন থেকে, উনি যেই আরএসএসের স্কুলে পড়তেন তখন থেকে ওনাকে এই শিক্ষাগুলোই দেওয়া হয়েছে। সুতরাং উনি সেই শিক্ষায় শিক্ষিত, সেই আদর্শে আদর্শিত, উনি সেখান থেকে কথাগুলো বলছেন। দিলীপবাবুর কথার সম্পূর্ণ বিরোধিতা করছি, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে নিন্দা করছি, বিরোধিতা করছি, সমালোচনা করছি। আশা করব দিলীপবাবু পশ্চিমবঙ্গ রাজ্যের একজন মন্ত্রী, আগামী দিনে এমন কোনো বক্তব্য, এমন কোনো মন্তব্য করবেন না যে কথাগুলোর সাংবিধানিক বৈধতা, গ্রহণযোগ্যতা থাকবে না, আমরা আশা করব। আরএসএস দ্বারা বাংলা চালিত হচ্ছে না, আরএসএসের নেতা দিলীপ ঘোষ, এটা সবাই জানে যে আরএসএসের আদর্শে আদর্শিত। আরএসএস বিজেপি চালাচ্ছে, এটা তো পরিষ্কার স্পষ্ট। এটা আবার নতুন কি আছে? নতুনত্ব কিছু তো নেই, তো এটা পুরাতনত্ব। আরএসএস বিজেপি চালাচ্ছে, আরএসএসই বিজেপিকে চালায়, এটা তো পুরাতনত্ব। এর মধ্যে নতুন কিছু নেই তো, এটা তো ঘোষিত, এটা তো পরিষ্কার, জলের মতো স্পষ্ট। আমরা বলছি, আমরা বামপন্থীরা বলছি, আমাদের কথা কারোর কাছে তিতো লাগতে পারে, টক লাগতে পারে, কিন্তু আমরা টক লাগলেও, তেতো লাগলেও আমরা সত্যি কথা সত্য করেই বলবো, সাদা কথাকে সাদা করেই বলবো। একদম শেষ প্রশ্নে যাব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগা করতে আসছেন এবং ওই দিন নাকি 45 মিনিট ধরে তিনি যোগা করবেন, কিন্তু মণিপুর বছরখানেক ধরে জ্বলছে, কিন্তু সেইখানে যাওয়ার তার সময় নেই বা সেই সম্পর্কে কোনো বার্তাও তিনি দিচ্ছেন না। এটা আমাদের লজ্জা, এটা ভারতবাসী হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের লজ্জা, আমাদের লজ্জা, আমাদের লজ্জা যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাসে 5 বার 10 বার, মাসে 10 দিন 15 দিন 20 দিন উনি বিদেশের মাটিতে ঘুরে বেড়াতে পারেন। সেটা সরকারি কোনো কাজে যাক, কোনো ব্যক্তিগত প্রয়োজনে যাক, উনি বিদেশের মাটিতে ভ্রমণ করে বেড়াচ্ছেন আমাদের সকলের ট্যাক্সের টাকা নিয়ে, করের টাকা নিয়ে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদেরই ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য মণিপুর, সেখানে আমাদেরই ভাই বোনেরা অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, শোষিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। সেখানে যাওয়ার জন্য একদিন 1 ঘন্টার জন্য সময় পাচ্ছেন না। কিন্তু উনি এখানে দীর্ঘক্ষণ ধরে পশ্চিমবঙ্গে ভোটের প্রচারিতে আসলেন, নিশ্চয়ই আসবেন। এখানে যোগা করতে আসছেন, নিশ্চয়ই আসবেন। উনি আসতে কোথাও বাধা নেই, উনি আসতেই পারেন, সাধুবাদ জানাই, স্বাগত জানাই। প্রধানমন্ত্রী আসবেন, ভালো জিনিস। কিন্তু আমরা তো আশা করেছিলাম যেখানে মানুষ চিৎকার করছেন, যেখানে মানুষ খেতে পাচ্ছেন না, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, প্রকাশ্য দেবালোকে মহিলাদেরকে নগ্ন করে ঘোরানো হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সেখানের মা বোন, শিশু, ভাই বোন, আমাদের নাগরিকাদের কথাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত লজ্জার বিষয়। আমরা আশা করব এই যে এখান থেকে যোগা করে উনি যাবেন, আশা করি এখান থেকে ফিরে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে ভিজিট করতে যাবেন। আমাদের ভাই বোনেরা, মণিপুরি ভাই বোনেরা যারা অত্যাচারিত হচ্ছেন তাদের সঙ্গে দেখা করতে যাবেন, আমরা আশা করব। এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাবো যে আমাদের যারা বাংলার নেতারা আছেন, বিজেপির নেতারা আছেন, তাদের মাধ্যমে আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল, আমি দাবি জানাবো যে আপনারা অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করুন যাতে তিনি মণিপুরে একবার ভিজিট করে আসেন।